আজকে আমি তোমাদের অর্গাননের থেকে 17 নম্বর সূত্রটা বলবো। তবে 17 নম্বর সূত্র আলোচনা করার আগে আমি তোমাদের একটু গৌড়চন্দ্রিকা করব। গৌড়চন্দ্রিকা বলতে আমাদের অর্গাননের সূত্রগুলি আমি পূর্বদিনও হয়তো বলেছিলাম যে একটা সূত্রের সাথে আরেকটা সূত্রের বা তার পূর্ব সূত্রের একটা কানেকশন আছে। এই ভাষ্যগুলি বলার সময় তখন মনে হয় কেউ যেন ওই একই কথাই বারবার বলছে। হ্যাঁ, একই কথা বারবার আছে, বেশ কিছু আছে, কিন্তু তা হলেও একটার থেকে আর একটা কিছু আলাদাও আছে। দেখো, আমরা ছোটবেলায় মা বাবার কাছে যখন ছোট ছিলাম তখন মা বাবারা অনেক জ্ঞান দিতেন, অনেক কথা বলতেন, অনেক ভালো ভালো কথা বলতেন। একদিন বলতেন না, প্রায় বলতেন এটা করিস না, ওটা করিস না, এটা করিস না, ওটা করিস না, বলতেন বলতেন। এত বলেও মানুষ হতে পারলাম না। ঠিক হ্যানিম্যান সাহেব হয়তো সেটা বুঝেছিলেন যে আমার পরবর্তী জেনারেশন যারা হোমিওপ্যাথি করবে তাদেরকেও হয়তো এইরকম ভাবে একবার দুবার পাঁচবার সাতবার বলেও হয়তো তাদের মধ্যে বেশ কিছু ব্যক্তিকে ঠিক ভালো চিকিৎসক বানানো সম্ভব হবে না, যার কারণে হয়তো বলেছিলেন। এটা আমার ধারণা মাত্র। যাই হোক, বারবার করে সত্যি কথা, ভালো কথা, ন্যায় কথা শুনলে ক্ষতি কি? দেখো, অর্গানন এমন একটা সাবজেক্ট যেটা মুখস্থ করে রাখা যায় না। আমরা গীতার 18-10 অধ্যায়ের শ্লোকগুলি কিন্তু মুখস্থ করে ফেলতে পারি। মহাভারতের অনেক শ্লোকগুলি আছে সংস্কৃতে, অনেক বাবুরা মুখস্থ করতে পারেন, করে রেখেছেন। অনেক কিছু মুখস্থ করে রাখা সম্ভব হয়, আমি দেখেছি। কিন্তু এই অর্গাননের সূত্রগুলি মুখস্থ করে রাখা যায় না। কি হয়, অর্গাননের সূত্রগুলি আমরা যখন পড়ি বা গুরুজনদের নিকট যখন শ্রবণ করে এর থেকে একটা মর্মার্থ উপলব্ধি করি, সেটা আমাদের স্মৃতিকোষে জমিয়ে রাখি। চিকিৎসা করার সময় সেই উপলব্ধিটা, সেই জ্ঞানটা বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা প্রয়োগ করি, অর্থাৎ রোগী চিকিৎসার সময়। তাই আমাদের প্রতিনিয়তই ভুল হয়ে যায়। দেখো, আমি উপলব্ধি করেছি একটা বাচ্চাকে একটা ক খ গ ঘ বা অ এইগুলি শিখাতে 6 মাস 9 মাস পার হয়ে যায়, তবু শেখানো যায় না। কিন্তু পাশের বাড়ির থেকে দুটো খিস্তি শিখিয়ে আসবে, অর্থাৎ শুনিয়ে শিখিয়ে আসবে, সেটা কিন্তু বলতেই থাকবে, তো বলতেই থাকবে। তার জন্য কিন্তু আলাদা করে আর মাস্টার লাগে না। তা আমাদের গতিবিধিটা তো নিম্ন স্তরে, যার কারণে এক কথা বারবারও আমাদের বলা হয়। যাক, আমি এখন তোমাদের শুরু করব অর্গানন 17 নম্বর সূত্রে। আমি অর্গানন থেকে, জি দীর্ঘাঙ্গীর অর্গানন থেকে আমি বাংলা সূত্রটা পড়ি, আর তার সাথে সাথে আমি তোমাদের ভাষ্য করে বুঝিয়ে দিই। আমাদের অর্গাননের 17 নম্বর অনুচ্ছেদে বলা হয়, এক্ষণে রোগের পরিদৃশ্যমান চিহ্ন সকল এবং লক্ষণগুলি দূর করিয়া আরোগ্য করিলে জীবনী শক্তির আভ্যন্তরীণ পরিবর্তন সকল, যাহা হইতে রোগের উৎপত্তি। অতএব সমস্ত রোগী তৎসময়ে দূরীভূত বা দূরীকৃত হয় বলিয়া ইহাই বুঝিতে পারা যায় যে বাহ্যিক লক্ষণ সকল এবং তৎসঙ্গে সঙ্গে আভ্যন্তরীণ পরিবর্তন সকল, অর্থাৎ জীবনী শক্তির রোগ ও পরিবর্তন সকল। সুতরাং বাহ্যিক এবং আভ্যন্তরীণ পরিবর্তন সমষ্টি, এক কথায় রোগটি দূর করাই চিকিৎসকের কর্তব্য। রোগ দূরীকৃত হইলে রোগীর স্বাস্থ্য পুনঃপ্রবর্তিত হইয়া থাকে এবং রোগীর স্বাস্থ্যের পুনঃপ্রবর্তন করাই সদুদ্দেশ্য সম্পন্ন চিকিৎসকের একমাত্র এবং প্রধানতম কর্তব্য বা লক্ষ্য। এই কার্য শুধু পাণ্ডিত্য গরিমাপূর্ণ বাক চাতুর্যে সাধিত হয় না, রোগীর রোগমুক্তি বিষয়ে সাহায্য দানেই সাধিত হইয়া থাকে। এই হচ্ছে আমাদের 17 নম্বর অর্গানন অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে হ্যানিম্যান সাহেব কি বললেন? হ্যানিম্যান সাহেব বলছেন যে
রোগের পরিদৃশ্যমান লক্ষণ সকল, অনুভূতি লক্ষণ সকল, যেটা কষ্ট, সেইগুলি দূর করাই হচ্ছে চিকিৎসকের কিন্তু একমাত্র উদ্দেশ্য। এখানে মেশিন লাগালাম, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করলাম, নানান ধরনের ভাবে কিছু কাজকর্ম করলাম, বেশি বেশি ইংরেজি বললাম, নানান ধরনের ভাষা বললাম, আমার নামের পরে 25টা অক্ষর বসিয়ে আমি রুগী দেখছি, এগুলি কিন্তু আমার মনে হয় যে খুব একটা সৎ কাজ না। সৎ কাজ হচ্ছে রুগী যে কষ্টগুলি নিয়ে আমাদের কাছে এসছে তাকে আরোগ্য করা, সেই রোগ লক্ষণগুলিকে দূর করা। যেমন এই অর্গানের এই 17 নম্বর অনুচ্ছেদের অর্থাৎ সূত্রের যে মর্মার্থ, সেটা বলছে কি লক্ষণ সমষ্টি চিকিৎসকের কর্তব্য রোগীর লক্ষণ সমষ্টিকে দূরীভূত করা, যা হইলে সমগ্র ব্যাধি দূরীভূত হয়। দেখো, আমাদের যখন পিপাসা লাগে তখন আমাদের জিহ্বাতে, দেহেতে, মনেতে একটা অনুভূতি জাগে, অর্থাৎ শরীর আভ্যন্তরে যে যন্ত্রগুলি আছে তার সিস্টেম ফাংশনগুলি একটু অস্বাভাবিক হতে থাকে এবং আমরা পিপাসা অনুভব করি। তা পিপাসা যখন আমরা অনুভব করি তখন কি করি? কেউ আমাকে 1 গ্লাস জল দিল বা আমি জল নিয়ে খেলাম, জল খাওয়ার পরে সেই অসুবিধাটা, সেই কষ্টটা কি হলো? দূরীভূত হয়ে গেল। তাহলে এবার ভদ্রলোকের জল পিপাসা পেয়েছে কিনা, তাহলে এখন রক্ত পরীক্ষা করা যাক, তার মধ্যে ওয়াটার ব্যালেন্স কতখানি আছে, তার ডিহাইড্রেশন হলো কিনা, ইত্যাদি ইত্যাদি। এইগুলি কিন্তু একটা বড় কথা নয়। আমার পায়খানা লাগিয়েছে, এখন একটা বেগ অনুভূতি হচ্ছে, তাহলে পেরিস্টালটিক মুভমেন্ট বেড়ে গেল কিনা, তার এক্সরে করে দেখতে হবে কিনা, পায়খানার বেগ এলো কেন, এটা কারণ না। আমার পায়খানার বেগ এখন এলো, আমার একটা অনুভূতি হচ্ছে, আমি এখন পায়খানায় গিয়ে পায়খানা মলত্যাগ করলে আমি কিন্তু শান্তি অনুভব করব। তাহলে আমাদের রোগী যে কষ্টকর লক্ষণগুলি নিয়ে আমাদের কাছে এলো, সেই কষ্টকর লক্ষণগুলিকে দূরীভূত করাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। সেটা আমরা সহজভাবে করব। কি করব? কি বলা হচ্ছে? যে বলা হচ্ছে জীবনী শক্তি আক্রান্ত হলে আমাদের শরীর মনে যে অস্বাভাবিক লক্ষণ সকল প্রকাশ পায়, অর্থাৎ রোগ লক্ষণ প্রকাশ পায়। তাহলে এই রোগ লক্ষণ প্রকাশ পাওয়া আর আমার জীবনী শক্তি রোগাক্রান্ত হওয়া দুটো এক। এই জীবনী শক্তিকে আমি তো দেখতে পাচ্ছি না, জীবনী শক্তি আমার সেন্সিটিভ নার্ভ এবং মনের মাধ্যম দিয়ে কষ্ট সকল লক্ষণগুলি প্রকাশ করাচ্ছে এবং আমার মনের মধ্যে দিয়ে আমার অনুভূতিমূলক লক্ষণগুলি প্রকাশ করাচ্ছে। তাহলে দুটো মিলে এক। এবার আয়নার সামনে আমি দাঁড়িয়ে থাকলাম, তাই আয়নার সামনে আমি দাঁড়িয়ে থাকলাম, ছবিটা আমি আয়নার মধ্যে দেখতে পাচ্ছি। তাই আয়নার মধ্যে ছবিটাও যে, আমিও কিন্তু তাই। ওই ছবিটা কিন্তু অন্য কেউ যে ধরতে পারবে না, কখনোই সম্ভব না। আমি সরে যাব, ছবিটা থাকবে না। তাহলে অনুরূপ ভাবে রোগ লক্ষণগুলি দূর করতে হবে, তার কষ্টকর লক্ষণগুলি, তার সাইন অ্যান্ড সিমটমস গুলি, কি কি কষ্টের কথা রোগী বলছে, আমাদের খেয়াল করতে হবে। এখানে একটা ব্যাপার আছে, এখানে বলে নিও। দেখো, একটা রোগের বেশ কিছু সাধারণ লক্ষণ থাকে, যদি আমি পরবর্তী সূত্রে এর সাথে টার্মস তোমরা পেয়ে যাবা। রোগী যখন রোগ লক্ষণ কষ্ট বলে তখন দেখবা অক্ষুধা, অরুচি, ভালো ঘুম হচ্ছে না, শরীর ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না, কেমন যেন হচ্ছে, এইরকম এক গাদা কমন সিমটমস বলবে। এই কমন সিমটমসটা যেমন ও প্রত্যেক ওষুধের মধ্যে থাকে, তেমন এই রকম সাধারণ লক্ষণ কিন্তু রোগের মধ্যেও থাকে। তাহলে এই সাধারণ লক্ষণ দিয়ে কিন্তু আমরা ওষুধ চয়েস করতে পারি না। আমাদের খেয়াল করতে হবে রোগী, অর্থাৎ তার মানসিক লক্ষণ, অদ্ভুত লক্ষণ, বিরল লক্ষণ কোনগুলি আছে, বিশেষত্বপূর্ণ লক্ষণ, মরাল ডিসলক্ষণ,
কোনগুলি আছে সেই লক্ষণগুলি দ্বারা যখন আমরা ওষুধ নির্বাচন করে প্রয়োগ করি, তখন দেখা যাচ্ছে আভ্যন্তরীণ ভাবে জীবনী শক্তি সুস্থ হয়। তাহলে কি হয়, আকাশে যখন সূর্যের সামনের থেকে মেঘটা সরে যায়, নিশ্চয়ই মাটিতে তখন সূর্যের আলো প্রকাশিত হয়। তাহলে এবার আলোটা সরল কিনা সেটা আমাদের আর দূরবীন দিয়ে দেখার দরকার করে না, এই মেঘটা সরল কিনা দূরবীন দিয়ে দেখার দরকার করে না। অনুরূপ ভাবে শরীরের মধ্যে কি পরিবর্তন হয়েছিল, এখন কি অবস্থায় আছে, ওটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার রুগী এখন স্বচ্ছন্দতা বোধ করছে কিনা। একটা কথা, এখানে একটা কথা বলা যেতে পারে, আমাদের রোগ লক্ষণগুলি যখন রুগী প্রকাশ করে, তখন এক গাদা রোগ লক্ষণের মধ্যে একটা লক্ষণকে দূরীভূত করা কিন্তু চিকিৎসকের কর্তব্য নয়, সামগ্রিকভাবে সুস্থ করাই তার কর্তব্য। যেমন আমাদের অন্যান্য প্যাথির মধ্যে দিয়ে কি হচ্ছে, রোগ লক্ষণের মধ্যে যে লক্ষণগুলি বিশেষ লক্ষণ হিসাবে রোগী বারবার প্রকাশ করছে, তার জন্য অ্যান্টিপ্যাথি অর্থাৎ অপোজিট কিওর, অপোজিট মেডিসিন গুলি ব্যবহার করা হচ্ছে। অনেক কষ্টের মধ্যে যন্ত্রণা, তাহলে যন্ত্রণার জন্য একটা, 3 দিন বাদে বাদে পায়খানা করছি, তাহলে পায়খানার জন্য একটা, তারপরে শরীরটা দুর্বল তার জন্য একটা টনিক। এই যে স্থূল মেডিসিনগুলি ব্যবহার করা হচ্ছে, এর দ্বারা আমার যন্ত্রগুলি ওষুধ দ্বারা আক্রান্ত হচ্ছে এবং আমি এই কষ্টগুলি আর অনুভব করছি না, কিন্তু আমার প্রাণ শক্তি কিন্তু সুস্থ হচ্ছে না। তার কারণ আমি আগে সূত্রে বলেছিলাম যে সূক্ষ্ম শক্তি দ্বারা সূক্ষ্ম শক্তিকে আরোগ্য করা যায় বা দমন করা যায়। এখানে স্থূল দ্রব্য দ্বারা কিন্তু আমাদের ভাইটাল ফোর্স বা প্রাণ শক্তিকে সুস্থ করা যায় না। যাক, তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের কর্তব্য হচ্ছে রোগ লক্ষণগুলি দূর করে রোগীকে পুনরায় স্বাস্থ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এখানে বাকচাতুর্য, পাণ্ডিত্যপূর্ণ গরিমা, নানান ধরনের কিছু দেখানো কোনো যুক্তি নেই। টাকা আমরা পাবো, রুগী টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যদি আমরা সঠিকভাবে আরোগ্য করতে পারি টাকা দেওয়ার জন্যই বসে আছে, তবে চিটারি করে নয়, সঠিকভাবে রুগীর রোগ লক্ষণগুলি দূর করে তাকে পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে দিতে পারা যায় যদি, তাহলে সুনাম, খ্যাতি, যশ এগুলি ছড়িয়ে পড়বে। তাহলে আমরা এই 17 নম্বর অনুচ্ছেদে যেটা পেলাম, চিকিৎসকের একমাত্র কাজ হচ্ছে রোগ লক্ষণগুলিকে দূর করা, অর্থাৎ প্রাণ শক্তিকে সুস্থ করা। প্রাণ শক্তি আক্রমণ হয়েছিল, রোগ লক্ষণ প্রকাশ পাইছিল। প্রাণ শক্তি ওষুধ শক্তি দ্বারা দূরীভূত হবে, রোগ শক্তি দূরীভূত হবে, প্রাণ শক্তি আবার পুনরায় স্বচ্ছন্দে কাজ করতে থাকবে। তার মধ্যে অনুভূতিমূলক কষ্ট বা কষ্টকর লক্ষণগুলি বা লক্ষণ সমষ্টিগুলি আর রোগ লক্ষণ সমষ্টিগুলি আর থাকবে না। এটা সহজ উপায়। তাহলে আশা করি 17 নম্বর যেটা বললাম তোমরা বুঝতে পারলে। এরপরে আমি 18 নম্বর বলবো, 17 নম্বর এই পর্যন্তই থাক।